ভূগর্ভে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ফেনীতে পানির জন্য হাহাকার বইছে। গভীর অগভীর প্রায় 1 লাখ নলকূপ থেকে পানি উঠছে না, ফলে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টানা কয়েক মাস অনাবৃষ্টির ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে। প্রচণ্ড তাপ প্রবাহ আর অনাবৃষ্টির কারণে পানি শূন্য হয়ে পড়েছে ফেনীর বেশ কটি উপজেলা। এসব উপজেলার নলকূপ, পুকুর, খাল, বিল সহ কোথাও নেই পর্যাপ্ত পানি। প্রচণ্ড খরতাপে চারিদিকে যেন ধু মরুভূমি। আমি এখানে পানি খেতে আসছি, আর এটা কল চিপছে আর পানি নেই। একটা দিঘি আছে, ওই দিঘিটা তো 8 লিটারিয়া বোতল, এখন দুইটা লই যাই সকালবেলা ভাত ফাত করে পানি আনে। আর দেখছে যে মানে পুকুরে বাড়িতে পানি নাই, টিউবওয়েলও পানি উঠতেছে না, টিউবওয়েলও পানি নাই। আমাদের তো বাড়ি এমনি ইয়ে আছে, সাবা কল আছে, নেচার থেকে পানি উঠে না, 60 ফুট 100 ফুটে পানি উঠে না। আঙ্গো পাইতে তো ফাতালে হানি নাই, কলের সমস্যা, ডাক পাইতো নানি খাইয়ে আঙ্গো সমস্যা নেই। আমরা পানির কষ্ট করি, টিউবওয়েল আছে, টিউবওয়েলিতে কলেই পানি নাই। আমরা প্লেট লই, দোয়া পালি লই, ভোগেরও পানি নেই, কলও পানি নেই। আমরা অনেক কষ্ট করি, আঙ্গো গিয়া কলের দরকার। জেলার দাগনভূঞা, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় গভীর ও অগভীর অর্ধেকেরও বেশি নলকূপ অকেজো হয়ে পড়েছে। এসব নলকূপের একটিতেও মিলছে না সুপেয় পানি, তাই খাবার পানি ও রান্নাবান্নার পানি সংগ্রহে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দূর দূরান্তে জলাশয় থেকে পানি সংগ্রহ করে সেগুলো রান্নাবান্না সহ বিভিন্ন কাজে ব্যবহার করছে। সিদ্ধে পানি উঠে না, আর যা টুকু উঠে তাই বালু উঠে, আর সিদ্ধে কষ্ট হয়। সরকারি পক্ষ থেকে একটা ডিপ টিউবওয়েল যদি ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমাদের যে 2-4টা পরিবার আছে, বাড়ি আছে, ওগুলোর সমস্যাটা সমাধান। এমন অবস্থা হয়েছে, টিউবওয়েলে পানি দিয়েও পানি উঠানো যায় নাই কোনো মানে পুরা পরিবারের। এখানে প্রায় 8-9টা পরিবার আছে, মনে করেন প্রায় 70-80 জন লোকের বসবাস। কোনো পানি ছিল না, মোটরে পানি উঠতো না, কোনো মানে মানুষের এত কষ্ট হয়েছে যেটা মানে বলা বাহুল্য। মানে যে মহিলারা তো যে ওয়াশরুম হইতে, কিচেন হইতে, পাক শাক, মানে বিভিন্ন রকমের হেনস্থ, মানে যা কষ্ট, মানে লাঞ্ছনার আর শেষ নাই। আমরা বাজার থেকে পানি, খাওয়ার পানিগুলা বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। আর দোয়া ভাতের জন্য এখানে একটা কল আছে যেটাতে পানি উঠতো, ওই কল থেকে পানি নিয়ে আসতাম। আর আমি অনুরোধ করব আমাদের অত্র অঞ্চলে বিভিন্ন জায়গায় ডিপ টিউবওয়েল ব্যবস্থা করানোর জন্য। অন্যদিকে কোথাও গভীর নলকূপ থাকলেও সেগুলো ব্যবহারের উপযোগী নয়। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এর সংকট আরো তীব্র আকার ধারণ করেছে। ফেনী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিউল হক জানান, অনাবৃষ্টির পাশাপাশি গরমের তীব্রতা বাড়ায় ভূগর্ভের স্তর নেমে গেছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় 5 মাসে মোটামুটি একদমই বৃষ্টিপাত হয়নি, এবং এই এপ্রিল মাসে এখন পর্যন্ত আমরা বৃষ্টিপাতের দেখা পাইনি। তো এখন পুরো ফুললি একটা ড্রাই সিজন চলছে। এই ড্রাই সিজনে পানির লেয়ার অনেক নিচে নেমে যায়, এবং প্রতি বছরই প্রায় ফেনীতে আমরা যেটা দেখতে পেয়েছি যে এভারেজে 2 থেকে 3 ফিট পানির লেয়ার নিচে নেমে যায়। প্রতি বছর, 1 বছর থেকে আরেক বছর যাওয়ার পরপরই পানির লেয়ারটা নিচে নেমে যাচ্ছে। তো এই লেয়ারটা নিচে নেমে যাওয়ার কারণে আমরা অগভীর নলকূপ বা যেগুলো হস্তচালিত টিউবওয়েল যেগুলো আছে, সেগুলোতে আমরা পানিটা একটু কম পাচ্ছি, এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অগভীর নলকূপে প্রায় 50% অগভীর নলকূপে আমরা এই মুহূর্তে পানি পাচ্ছি না। সেটা আশা করতেছি আমরা যদি দ্রুত একটা বৃষ্টিপাত হয়, কয়েকদিন টানা বৃষ্টি হলে সেই আমরা পানি পেয়ে যাবো আশা করি। আর এই মুহূর্তে আমাদের যে গভীর নলকূপ যেগুলো সাবমার্জিবল পাম্পযুক্ত গভীর নলকূপ, যেগুলো আমরা সরকারের পক্ষ থেকে করে থাকি, বা অনেকে নিজেদের উদ্যোগেও যারা অবস্থা ভালো আছে তার নিজেদের উদ্যোগে। জেলার 6টি উপজেলায় 18 লাখ বাসিন্দাদের মধ্যে রয়েছে 1.5 লাখ নলকূপ। এর মধ্যে সরকারিভাবে বসানো হয়েছে 20% সাধারণ ও গভীর নলকূপ। 1.5 লাখের মধ্যে প্রায় 1 লাখ নলকূপের এমন সমস্যা রয়েছে। পানির সমস্যা নিরসনে সরকারিভাবে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।